বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব কচুরমুখী দিয়ে মাছ, মাংস আর ডাঁটা চচ্চড়ি সরিষা বাটা দিয়ে। তো ডাঁটাটা মূলত ডাঁটার যে এই অনেক দিন সবজি বাগানে থাকলে কিছু ডাঁটা আছে যে শক্ত হয়ে যায়, আর ওই ডাঁটাগুলো এই সরিষা বাটা দিয়ে রান্না করলে না একেবারে সাজনার মতোই লাগে। তো আমি যদিও ডাঁটাগুলো আমার কেনা না, আমার বাসার নিচে একটা সবজি বাগান আছে, তো ওখান থেকেই এই ডাঁটাগুলি আনা। তো ডাঁটাগুলো দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে ওটা সাজনার মতো রান্না করলে সরিষা বাটা দিয়ে হয়তো ভালো লাগবে। তো এই অনেকগুলো ডাঁটা এনেছিলাম। তো কিছু ডাঁটা অনেক মোটা ছিল, তো এগুলো এই একেবারে কুটিয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আর ভাবছি যে কী দিয়ে রান্না করব। আর কিছু চিকন ডাঁটা, তবে গায়ে অনেক শক্ত, আবার রান্না করার পরে কিন্তু একেবারে সাজনার মতো মিলিয়ে গেছে। তো সাথে একটু বেগুন, আলু আর একটা টমেটো দিয়ে দিলাম। তো রান্না করার পরে যে অন্য রান্নাগুলো হয়েছে তার চেয়ে সেরা রান্না এটাই হয়েছে। সবাই একেবারেই তৃপ্তি নিয়েই কিন্তু এই ডাঁটাটা খেয়েছে। তো যখন ডাঁটাগুলো কাটতে বসছি, তো সবারই একটু অনীহা বুঝতে পেরেছি যে এত কষ্ট করে এগুলো রান্না করলে কি খাবে এরকম। তো খাবারের সময় দেখা গেছে যে ওই রান্নাটাই সেরা হয়ে গেছে অন্য রান্নার চাইতে। তো যে কোনো জিনিস একটু মন দিয়ে রান্না করলে, আর এই যে বেশি করে একেবারে কষিয়ে টষিয়ে ভালোভাবে রান্না করলে খেতে একেবারেই মন্দ লাগে না। তো এই যে এখানে একটু সরিষার তেল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার একটা বাগনি ছিল, বাসায় চলে গেছে। তো ও খেয়ে তারপরে ওই বেশি মানে অনীহা প্রকাশ করেছে যে কেন এগুলি কেটে কুটে এত পরিশ্রম করছো, ফেলে দাও ফেলে দাও বারবার বলছিল। তো খাবারের সময় অনেকটা খেয়েছে, তো বললো যে না অনেক ভালো হয়েছে, মনে হইতেছে যে সাজনা এই খাইতেছি এরকম। তো যে কোনো যে ফেলে দেওয়া জিনিস রান্না করতে জানলে, শুধু এটা না, যারা যে অনেক কিছু দেখা যায় যে দিদিভাইরা নিয়ে আসে যে অনেক সময় এগুলি আমরা ফেলে দিই বা অনেকেই ফেলে দেয়, তো ওই জিনিসগুলোই কিন্তু খুব সুন্দর করে রান্না করে উপস্থাপনা করেন। তো দেখতে যেমন ভালো লাগে, খেতেও নিশ্চয়ই তার চেয়েও ভালো লাগে। তো অনেক জিনিস দেখা যায় যে কচুরি ফেনা আছে না, তো এইগুলির ফুল এই বড়া দেখেছি আমি ইউটিউবেই, যদিও নিজে কোনো দিন করিনি খাইনি। তো ইউটিউবে আমি এই কচুরি ফেনার ফুলও দেখেছি বড়া খেতে, যেটা ছোটোবেলায় দেখা গেছে আমরা অনেকেই খেলার জন্য নিয়ে আসতাম। তো ওই জিনিসই এখন খাবারের উপযুক্ত হয়ে গেছে। তো বড়াগুলো দেখতেও যেমন সুন্দর। তো যিনি বানিয়েছিল ইউটিউবে, উনি খেয়ে নিজেই বলছে যে অনেক মজা লেগেছে খেতে। তো যখন বড়াগুলো বানিয়েছিল দেখে আমারও দেখে মনে হয়েছিল যে বড়াগুলো খেতে অনেক ভালো লাগবে। তো আজকের এই ডাঁটার চচ্চড়িটাও আমার এরকমই হয়ে গেছে। তো যদিও পরিবারের অন্য সদস্যরা খায় নাই কোনো দিন এই ডাঁটা, আর শহরের বাড়িতে এই শক্ত ডাঁটাটা মেলানো অনেক কঠিন, এগুলো তো গ্রাম ছাড়া পাওয়াও যায় না। তো আমার এই যে বাসার নিচে একটা সবজি বাগান আছে, তো এই সবজি বাগানে অনেক কিছুই একটা
লোক যে বাসায় থাকে ওই লোকটা এগুলি করে। তো মাঝে মাঝে আমাকে ডেকে বলে যে এগুলি নিব কি না, এটা সেটা। তো ডাটাগুলো দেখে আমারও লোভ লেগে গেছে যে না, ডাটাগুলো নিয়ে এসে একটু মশলা টশলা দিয়ে তেল টেল দিয়ে যদি রান্না করি, খেতে একেবারেই মন্দ লাগবে না। তো এরকমই হয়েছে, অনেক টেস্টি হয়েছিল এটা, এই ডাটা চচ্চড়িটা। আর মাংসটা মূলত নাতনির জন্য, অনেক দিন ধরে মাংস হয় না, ছেলেও নেই বাসায়, তো একার জন্য ও বলেও না, রান্নাও করি না। তো ওর খাবারে বসলে ওর খেতেও সমস্যা হয় বুঝি, ডাল ছাড়া ডিম ছাড়া অন্য কিছু খেতেও চায় না। তো আজ ওর জন্য একেবারে বাড়িয়ে একটু মাংস রান্না করলাম, যেন ও 2 দিন খেতে পারে। আর ছেলে বাসায় থাকলে তো দেখা যায় যে প্রতিদিনই করতে হয়। তো নাতনিটা আমার অনেক শান্তশিষ্ট, যার কারণে সে কোনো রকম এই যে খেতে বসলে আছে না যে আমি এটা দিয়ে খাবো না, ওটা দিয়ে খাবো না। তো ওর মূলত মাছ পছন্দ না, পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো কিছুই খেতে চায় না। আবার মুখ দিয়ে বলবেও না যে আমার মাংস চাই, এটা বলবে না সে। তো নিজেরা বুঝেই কিন্তু রান্না করি। তো আমিও এসব করে দেখলাম যে অনেক দিন ধরেই কিন্তু ও মাংস খায় না। তো একটা মুরগি একেবারে পুরোটাই কিন্তু রান্না করেছি, যেন সে আজকে কালকে 2-3 দিন খেতে পারে। আর সকাল সকাল স্কুলে চলে যায়, তো মাংসটা থাকলে হয় কি যে 9:30টার দিকে ঘর থেকে বেরোয়। তো এত সকাল তো আর ভাত খায় না, আর আমরা সকালে ভাত আর রাতে ভাতটা খুব কমই খাই। তো দেখা যায় রুটি করে দিলে একটু মাংসর ঝোল দিয়ে সুন্দর খেয়ে স্কুলে চলে যায়। তো আস্তে আস্তে আবার দেখা যায় অনেক সময় দেখা যায় যে 2টার দিকে ছুটি হয়, আবার বেশিরভাগই কিন্তু 4টা পর্যন্ত ক্লাস হয়। তো এতটা বেলা তো খাবারের কোনো কিছু না থাকলে অনেক সময় দেখা যায় যে একটু চা বিস্কুট খেয়েই যেতে চায় স্কুলে, কারণ বাচ্চা তো ঘুম থেকে উঠে খাওয়াতেও পারে না, খেতেও চায় না। তো আগে যখন প্রাইমারিতে পড়তো তখন দেখা যেত যে এই 11টা-12টার দিকে স্কুল, 11:30টার দিকে সুন্দর করে ভাতটা খেয়ে চলে যেত। আর এখন তো এই যে এই ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়, তারপরে দেখা যায় যে ব্রাশ করা, বাথরুম করা, এই সেই করতে করতে এই 9টা এমনিতেই বেজে যায়, 9:30টায় ঘর থেকে বেরোয়ে যায়। তো সব মিলিয়ে তো ওর সকালের খাবারটা খুব একটা ভালো হয় না। তো আমি প্রতিদিনই একটু রুটি বানাই, আর ওই যে মাংসর ঝোলটা যদি থাকে, মাংসও লাগে না, যদি একটু ঝোল থাকে এটাতেই কিন্তু মাখিয়ে খেয়ে যায়। নিজেরও একটু ভালো লাগে যে এতটা সময় তো ভাত যেহেতু খাবে না, রুটি খেয়ে গেলেও একটু শান্তি লাগে, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার পুরো রান্নাটাই প্রায় শেষ। তো কচুরমুখী দিয়ে এই যে মাছ রান্না করলাম, আর আমার অনেক পছন্দের একটা সবজি কচুরমুখী, প্রতিদিন হলে প্রতিদিনই খেতে পারি এরকম একটা জিনিস এটা। তো কচুরমুখীটা অনেকেই পছন্দ করে না, কারণ ওই যে অনেকের অ্যালার্জি থাকে, চুলকানির জন্য খেতে চায় না। তবে গরমের তরকারি সবজির মধ্যে এই মুখিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর গুঁড়ো পেরে কিন্তু এই মুখি, ডাটা, আলু এটাই। তো এই যে মুখির তরকারি হয়ে গেছে, মাংস আর ওই ডাটার চচ্চড়ি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটু ওই পাট শাকও ভাজি করেছি, ওটা দেখালাম না, কারণ সবগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগে, আর এক হাতে সবগুলো দেখানো যায় না, ভিডিও করা, তারপর আবার ওই চুলায় কাজ করা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।